কারণ জানা থাকে যে আসলে এটা কেন এরকম হয়েছে, আমি আপাতত বুঝতে পারতেছি না। তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকে হচ্ছে 19শে মে 2026 সাল। আমার ছাদ বাগানে যে আতা ফল গাছ ছিল সেটার আরও একটা আপডেট নিতে এসে আসলে দুঃখ পেয়ে মনটা ভরে গেল। তো আপনাদেরকে দেখানোর খুব শখ ছিল, আমারও দেখার খুব শখ ছিল, কিন্তু হয়তো বা এই বছর নসিবে নাই। আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানের আতা ফল গাছে এই 30 লিটার বালতিতে যেটা আছে, আমার লাইফেই প্রথম দেখতেছি। আমি কোনো কৃত্রিম পরাগায়ন করি নাই, এবং কৃত্রিম পরাগায়ন করতে গেলে গাছের কাছে যে বসে থাকা এই সময়টাও আমার নাই, বা ওরকম মিলতেছিল না দেখে করাইতে পারতেছিল না। তবে একা একাই আলহামদুলিল্লাহ এই যে একটা গুটি সেট হইতেছে, দেখা যাক। এই যে আর কোথাও দেখতেছি না, এমনি ফুল আসতেছে, ফুল পচে যাইতেছে। কারণ ছাদ বাগানে কিন্তু অনেক সময় আছে, আমি দেখছি যে কৃত্রিম পরাগায়ন না করে দিলে কিন্তু সেখান থেকে ফলন পাওয়া যায় না। দেখেন এখানে অসংখ্য ফুল থাকার পরেও কিন্তু এখান থেকে ফল সেট হইতেছে না। এই দেখেন এখানেও কিন্তু যে এখানে ফল আছে, এই যে এখানে ফুল আছে, দেখেন কত চমৎকার চমৎকার ফুল আসতেছে, অথচ পরাগায়ন না করার কারণে এখান থেকে কিন্তু ফল আসতেছে না। তবে আমি একটা কাজ করছি, দেখা যাক। এই যে আজকে এখানে পুঁটি মাছ বেঁধে দিছি, ওই যে ওই গাছেও আছে, আপনাদেরকে দেখাই আমি একটু। এই যেখানে দেখেন পুঁটি মাছ বাঁধা আছে। তো এটা আমি একটা বাগানির কাছ থেকে জানছিলাম যে অনেক সময় আছে শুটকি মাছ বা যেগুলোতে গন্ধ আসছে এরকম জিনিস বেঁধে রাখলে এই পোকাগুলো অনেক সময় আকৃষ্ট হয়ে এইদিকে আসে এবং পরাগায়ন ঘটায়। তো দেখা যাক এখান থেকে কোনো রেজাল্ট পাওয়া যায় কি না। তবে আপাতত ওই একটা গুটি সেট হওয়ার পথে, তো বাকিটা আল্লাহ পাক ভাগ্যে রাখলে আপনাদেরকে দেখাইতে পারবো। তবে আপাতত আপনাদের সাথে শেয়ার করলাম যে কী অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ, আসলে আমি খুবই খুশি। মানে আমার ছাদ বাগানের ইতিহাসে এই প্রথম কোনো আতা ফল টিকতেছে। দেখা যাক, আপনাদের সাথে যে শেয়ার করতেছে। আজকে হচ্ছে 27শে এপ্রিল 2026 সাল। এই যে এখানে একটা আতা ফল অলরেডি একটা সাইজ দেখা যাইতেছে। এখানে প্রচুর ফুল আসে, অথচ আমার কিন্তু ফুল থেকে ফল সেট হয় না। এখানে আরও একটা আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত চমৎকার ফল সেট হইতেছে। এবং এই দিকে আরেকটা থাইল্যান্ডের আতা আছে, আর এটা হচ্ছে আমাদের দেশি বা ইন্ডিয়ান, এই দুইটা তো একই জাত, সেই ভ্যারাইটি। আর ওইটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি, কিন্তু থাইল্যান্ডেরটাতে প্রচুর পরিমাণে ফুল আসে। গাছ বোঝায় এখনও ফুল আছে, কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হয় না, শুধু পচে যায়। আসলে হাত পরাগায়ন করতে গেলে আসলে এটার পাশে বসে থাকতে হয়, মানে একটা ভেজালের কাজ। ওটা হয়ে ওঠে না দেখেও ফল টিকতেছে না। তো আমি দুইটা গাছ পাশাপাশি রাখছি, দেখি কোনো সুফল পাওয়া যায় কিনা। আজকে হচ্ছে 19শে মে 2026 সাল। আমার ছাদ বাগানে যে আতা ফল গাছ ছিল সেটার আরও একটা আপডেট নিতে এসে আসলে দুঃখ পেয়ে মনটা ভরে গেল। তো আপনাদেরকে দেখানোর খুব শখ ছিল, আমারও দেখার খুব শখ ছিল, কিন্তু হয়তো বা এই বছর নসিবে নাই। এই যে দেখেন, এই ফল টেকার পরে বুঝলাম না কি হইল। এই 2-3 দিন ধরে লক্ষ্য করতেছিলাম ফলটার বাড়তেছে না, এবং এটা কিন্তু যে মারা গেল কালো হয়ে। এই যে এই পাশেও দেখেন, এই যে এটাও কিন্তু মারা গেছে। আসলে এই ধরনের ঘটনা ঘটলে মনটা নষ্ট হয়ে যায়, গাছ লাগানোর ইচ্ছা নষ্ট হয়ে যায়। কারণ এই ফল সহজে ছাদ বাগানে সেট হয় না, তার মধ্যে সেট হওয়ার পরে যদি ফলটা নষ্ট হয়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, ভাগ্যে না থাকলে কিছু করার নাই। তো ভিডিওটা এখানেই শেষ করতে হইতেছে। আগামী বছর হয়তো বা যদি আল্লাহ বাঁচায় রাখে এবং গাছে যদি ফল টিকে, তখন হয়তো আপনাদেরকে দেখাইতে পারবো। তো কারো যদি কারণ জানা থাকে যে আসলে এটা কেন এরকম হয়েছে, আমি আপাতত বুঝতে পারতেছি না। তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।